ঠোঁট সব সময় শুকনো থাকে কেন? মানে কি বলতে চাস তুই? আরে রাগ করিস কেন? না, তুই কি বললি? আবার বল। না মানে তোর ঠোঁট সব সময় শুকনো থাকে, তাই বললাম। লিপস্টিক ছাড়া আর কি। তুই কি অন্য কিছু মিন করেছিস? আরে না গাদি, আমি এমনি বললাম। এই 2 ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছিস কি এই কথা বলার জন্য? তুই এত বেরকিস কেন রে? আমি এই রকমই, বুঝলা চান্দু? না বুঝলে চল ফুট। আচ্ছা, তোর কখনো শীতের সকালে লাল পাড়ের সাদা শাড়ি পরে হাঁটতে ইচ্ছে হয় না? ঠোঁটে থাকবে হালকা লিপস্টিক, হাত ভর্তি থাকবে কাচের চুড়ি, খোপায় থাকবে বেলি ফুল, কানের দুলটা না হয় আমি পরিয়ে দিলাম। হইছে তোর কথা বলা, আমি চললাম। সত্যিই চলে যাবি? না, কুতকুত খেলবো। রাগিস কেন রে? তোর মতো পাগলের কথা শুনে কি আমি হাসবো রে? আচ্ছা যা, তোকে মনে হয় ডিস্টার্ব করলাম। সত্যিই যাব। হুম, যা, আর আসিস না। ওলে আমার গুলুমুলুলে, রাগ কর না বাবু। যেতে বলেছি, যা, বেশি বকবক করবি না। 100 বার করব, তোর কি? কিরে, কি হলো? আচ্ছা বাবা, সরি। এই যে তোর পাশে বসলাম, বল কি বলবি? মুড নেই বলার। এ, আইসে রে মুডওয়ালা। তুই বল। কি বলবো? যে জন্য ডেকেছিস? আজ না কাল। এই 1 মাস ধরে এই একটাই কথা বলছিস, আজ না কাল। আজকে বল, নইলে। তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি, নিবি? দেখি কি আনছস। আগে প্রমিস কর, রাগ করবি না। আচ্ছা প্রমিস, এখন দে। তারপর আমি ব্যাগ থেকে একটা লাল পাড়ের সাদা শাড়ি রিয়ার হাতে দিলাম। মেয়েটা অনেকটাই চমকে গিয়েছে, হা করে তাকিয়ে আছে। চেহারায় রাগী ভাব নিয়ে বলল, এটা কার জন্য? তোর বউয়ের বুঝি? না, তোর জন্য। আমার জন্য? কেন? তুই নে। আমি দিলাম, ব্যাস। আমি তোর কে শুনি? কেউ না। আচ্ছা। পছন্দ হয়েছে শাড়িটা? না। না হলেও কিছু করার নাই, কালকে এটা পরে আসবি। এটা তো বিধবাদের শাড়ি। ফালতু কথা বলবি না, সব সাদা শাড়ি বিধবাদের না। কিছু শাড়ি। হুম, বল বল। কিছু শাড়ি কাদের জন্য? শুধু তোর জন্য। হ, তোরে কইছে। আমারই কইছে, তোমারে কইব না, বুঝা লাও। আচ্ছা, আর কিছু দিবি? এই ব্যাগে একটা বেলি ফুলের মালা আর একটা গোলাপি লিপস্টিক আছে। গোলাপি লিপস্টিক কেন? লাল লিপস্টিক আনতি। তুই লাল লিপস্টিক পরলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। মানে? কিছু না। কিছুক্ষণ নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। রিয়া আস্তে করে উঠে চলে যাওয়া শুরু করলো। তার চোখে পানি ছলছল করছে। তানভীর মাথা নিচু করে বসে আছে। রিয়াকে আরেকটা বার দেখতে ইচ্ছে করছে। পরক্ষণে ভাবলো কালকে তো দেখবো, ও তো আর চলে যাবে না। রিয়ার হাঁটতে ইচ্ছে করছে না, তানভীরের পাশে বসে থাকতে ইচ্ছে করছে। হঠাৎ রিয়া দৌড়ে চলে গেল। সকাল সকাল ফোনের রিংটনের শব্দে ঘুম ভাঙলো তানভীরের। নাম্বারটা না দেখেই রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কে বলছেন? হারামি আমি। ওহ রিয়া তুই,
এত সকালে কেন ফোন করেছিস? তুই কি এখনো ঘুমাচ্ছিস? হুম। কালকে কি বললি মনে আছে? কি বললাম? আচ্ছা, তুই ঘুমা, আমি চললাম। এক লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। উফ শিট! তাড়াতাড়ি কোনো রকম ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টিয়ে দৌড়ে চলে গেলাম লেকের পাড়ে। রিয়া মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, পরনে লাল পাড়ের সাদা শাড়ি, খোপায় বেলি ফুল, হাত ভর্তি বিভিন্ন রঙের কাচের চুড়ি। তাহলে ঠোঁটেও কি গোলাপি লিপস্টিক আছে? কেন জানি বুকটা ধক করে উঠল। ডাক দিতে অস্বস্তি হচ্ছে, এমনটা আগে কখনো হয়নি। মাথা চুলকাচ্ছি, কি বলবো বুঝতে পারছি না। মেয়েটা বোধহয় খুব রেগে আছে, তবুও আস্তে করে পেছন থেকে ডাক দিলাম, রিয়া। হুম। সরি। হুম। আসলে হয়েছে কি, মানে আমার না খেয়াল ছিল না। হঠাৎ রিয়া ঘুরে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল, বলল, তুই যে লেট বাবু সেটা আমি জানি। তোর রাগ হচ্ছে না? মোটেও না, বরং ভালোই লাগছিল অপেক্ষা করতে। এখন হাসি পাচ্ছে ভীষণ। কেন? কারণ তোর পায়ে দুই রকমের স্যান্ডেল। পায়ের দিকে তাকিয়ে দেখি আসলেই দুই পায়ের দুই রকমের স্যান্ডেল। ইস! আমার এমন অবস্থা দেখে রিয়ার হাসির পরিমাণ আরো বৃদ্ধি পেল। একটু লজ্জা পেলামও বটে। রিয়া বলল, হইছে হইছে, আর লজ্জা পেতে হবে না লেট বাবু। চলো। কোথায়? হাঁটবো। হাঁটতে ইচ্ছে করছে না। তাহলে আসলি কেন? মন চায়, এসেছি। তাই? হুম। আমার কানের দুল কই? উফ, সরি রে, বাসায় রেখে আসছি। তুই যে বুদ্ধু সেটা আমি আগে থেকেই জানতাম। তারপর রিয়া দুইটা কানের দুল দিয়ে বলল, দে, পরিয়ে দে। আমি? কেন, কালকেই না বললি তুই পরিয়ে দিবি? না মানে, দে বলছি। আমি রিয়ার কানের দুল পরিয়ে দিচ্ছি। রিয়া আবেশে চোখ বন্ধ করে ফেলেছে, ওর নিঃশ্বাস ঘন হয়ে আসছে। লজ্জায় মুখ লাল হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে রেখেছে। আমি মনোমুগ্ধের মতো রিয়ার দিকে তাকিয়ে আছি। কানের দুল পরিয়ে দেওয়া শেষ হলে রিয়া মাথা নিচু করে ফেলল। আমি বললাম, চল হাঁটি। তোর স্যান্ডেল ফেলে দে। কেন? বিচ্ছিরি লাগে। আচ্ছা দিলাম। আমার স্যান্ডেল হাতে নে। আমি পারবো না। আমি গেলাম তাইলে। আচ্ছা নিচ্ছি, দে। আমি আর রিয়া পাশাপাশি হাঁটছি, কারো মুখে কোনো কথা নেই। আমি কিছু একটা বলতে চাচ্ছি, কিন্তু নার্ভাস লাগছে। রিয়া, আজকে তোকে সুন্দর লাগছে। শুধু সুন্দর? পরীর মতো। একটা কথা বলবো? হুম। রাগ করবি না? না, বল। আমি তোকে অনেক আর বলতে পারলাম না। রিয়া আমার হাত শক্ত করে ধরলো, বলল, লাগবে না বলা, আমি জানি এই বুদ্ধুটা আমায় অনেক ভালোবাসে। বলেই খিলখিল করে হেসে দিল। এই মেয়েটা ভালোবাসা প্রকাশ করার অদ্ভুত ক্ষমতা রাখে। আজব না? গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ
কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য। নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।